গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি লিপি। অনেকদিন বাদে তোমাদের সামনে এলাম। মানে ইউটিউবে ভিডিও দিতে দেরি হচ্ছে, তো চলো আজকে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। প্রথমেই আমার গাছে রেন লিলি ফুটেছে, অনেক বছর বাদে ফুটলো, আগে ফোটেনি না। একবার একটা ফুটেছিল ফুল, এবারে অনেকগুলো ফুটেছে। শুনেছি রেন হলে তবেই নাকি রেন লিলি ফোটে, তো চলো দেখাই সেটা। এই দেখো রেন লিলি ফুটেছে কতগুলো পাঁচিলে, সুন্দর হয়েছে না? পিঙ্ক কালার, হোয়াইটও পাওয়া যায়। এবারে গিয়ে হোয়াইট কিনে আনবো। ফুলটা ফোটার পর মনটা ভালো হয়ে গেছে, তাই এবারে হোয়াইট কিনে আনবো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলে এসছি, প্রথমে ভাত হয়েছে, তারপর চিংড়ি মাছ হয়েছে, এখন এই যে আলু পোস্ত হচ্ছে, পেঁয়াজ আলু পোস্ত। এটা তিন্নির ফেভারিট, আমিও খাই, আমারও ভালো লাগে। তোমার দাদা অতটা পোস্ত পছন্দ করে না, খায় না বলবো না, কিন্তু অন্য কিছু যেরকম পছন্দ করে সেরকম পোস্ত অত পছন্দ করে না। আমার তিন্নি কোথা থেকে শিখলো জানি না, আমার শ্বশুরবাড়ির কেউই অত পোস্ত খায় না, ওরা মাছই ভক্ত। কিন্তু তিন্নি হচ্ছে মাছ যেহেতু বেশি ভালো খায় না, পোস্ত পনির এগুলো ও ভালোবাসে। তো পোস্তটা হয়ে গেছে, নামাবো এবার। আর হবে উচ্ছে ভাজা হবে, লঙ্কা দিয়েছি, দিয়ে উচ্ছেটা ভাজবো। আর কালকের একটু ভেটকি মাছ রয়েছে, মানে আমাদের দুজনের মতো রয়েছে। আর চিংড়ি মাছের ঝাল অলরেডি হয়ে গেছে, পোস্তও হয়ে গেল। একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলো। তো এটা হলে, উচ্ছে ভাজাটা হলে রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে। আজকে ভাবছি যে একটা ঘর একটু মানে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করব, তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই। তো ফ্রেন্ডস, এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখলে আমার রেন্ডেলিতে ফুল ফুটেছে। ফুল ফুটলে না মনটা খুব খুশি হয়ে যায়, কারণ আমার ব্যালকনিতে তো একদম রোদ আসে না। তো ফুল গাছে মানে রোদ না লাগলে কি গাছ ভালো থাকে? ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে হালকা রোদে তাও হয়, কিন্তু ফুল গাছ হয় না। তো ওগুলো বাইরের পাঁচিলে রাখা আছে, দেখলে ওখান থেকে না টপ শুদ্ধ নিয়ে চলে যায়, জানি না কোনো দিন হয়তো নিয়ে চলেই যাবে। তাও ওখানে রেখেছি যাতে ফুলটা অন্তত চোখে দেখতে পাই একটু, তাই। তো এখন ঘরের কিছু কাজকর্ম করব। আর আমার ইউটিউব বন্ধুদের বলি যে বেশ কিছুদিন হলো ঠিক টাইমে ঠিক মতো ভিডিও দিতে পারছি না। তার একমাত্র কারণ হচ্ছে আমার শরীর। আর যেই টাইমটা আমি পোস্ট করি বা যেই টাইমটা ইউটিউবের ভিডিও করি, সেই টাইমে আমার ডাক্তার ওখানে যেতে হচ্ছে, বিভিন্ন টেস্ট হচ্ছে অনেক দিন ধরেই, তোমরা জানো। আর সময়টা যত এগিয়ে আসছে, আগস্ট মাসে ওটি হওয়ার কথা ছিল, তো সেই টেস্টগুলো আরও বাড়ছে। তো এই জন্য তোমরা যারা আমার ইউটিউবের বন্ধুরা ফেসবুক দেখো, আমার সাথে আছো, তারা দেখছো যে আমি নাচছি গাইছি, সবটাই মনের জোরে। ওটুকু না করলে আরও ভেঙে পড়বো, তাই ওটুকু করছি, আর ভালো লাগছে করতে। আর ওগুলো তো খুব অল্প সময়, ওগুলো করতে পারছি, কিন্তু যে বড় ভিডিও ইউটিউবের যে ডেলি আমি কাজগুলো করতাম, তোমাদের সাথে শেয়ার করতাম, সেই ডেলি কাজগুলো আমি সেভাবে করতে পারছি না। রান্না তো করতেই হবে, করছি, যে একসাথে ঘর গুছানো, রান্না করা সব তোমাদের সাথে শেয়ার করতাম, সেগুলো করতে পারছি না। আর অনেক বন্ধুরা ভাবছে হয়তো দিদি আর ভিডিও দেখে না, কমেন্ট দেয় না। তা নয় ফ্রেন্ড, আমি একবারেই যখন মানে 2-3 দিন বাদে বাদে যখন বসছি, তখন একসাথে 2-3টে ভিডিও দেখে কমেন্ট করে দিচ্ছি। যেমন আজকে ভেবেছি আজকে রাত্রিটা পুরো ইউটিউবের বন্ধুদের ভিডিও দেখে কমেন্টগুলো করে দেবো। তো রোজের যেরকম আগে দিচ্ছিলাম সেরকম হয়তো পাচ্ছি না, কিন্তু কোনো বন্ধুকেই আমি ভুলিনি, যারা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আমি একসাথে 3টে ভিডিওতে দেখে কমেন্ট করে দেবো। আমি সেই টাইমটা পাচ্ছি না, তাই জন্যে একটু প্রবলেম হচ্ছে। তো চলো আজকে একটু ভিডিও পোস্ট করি,
5টার সময় যাবে। আর যেটা বললাম আমি ভিডিও দেখে কমেন্ট করে দেবো। আর তোমরা যারা আমার বন্ধু আছো ফেসবুকেও বলো কেমন হচ্ছে রিলসগুলো। ইউটিউবেও তো শর্ট দিতাম, তো ফেসবুকে খুব তাড়াতাড়ি মানে দেখে লোক বা বন্ধু বেশি, যে কোনো কারণেই হোক একটু তাড়াতাড়ি হয়, আর ইউটিউবে একটু ধীরে ধীরে হয়। তো চলো, সেই একই তো মানুষ, দু জায়গায় আছি, তোমরা দেখতে থাকো। আর আমি অবশ্যই আবার ডেলি ব্লগ যেরকম দিতাম সেরকম দেবো, একটু সময় দাও আমাকে। চলো, টাটা।